হে এভরিওয়ান, আমাদের এই চ্যানেলে আমরা এ পর্যন্ত 3খানা ভিডিও আপনাদের সঙ্গে প্রেজেন্ট করেছি এবং 2টো ফাইন্যান্স রিলেটেড ভিডিও, যে কিভাবে আপনারা ট্রেডিং শুরু করবেন, মান্থলি এসআইপি কিভাবে করবেন, এভরিথিং আমরা ভিডিও বানিয়েছি। বাট আজকের এই ভিডিওতে আমরা ট্রেডিং ট্রিক্স নিয়ে কথা বলবো এবং এই ট্রেডিং ট্রিক্সের মাধ্যমে আপনাদেরকে কিছু শেখানোর চেষ্টা করব, যাতে করে আপনার ট্রেডিং জার্নিটা আরও বেটার হয়। তো আজকের এই ভিডিওতে আপনাদের প্রত্যেককে স্বাগতম। আর যারা আপনারা ফ্রিতে সিগন্যাল চান তারা কি করবেন, আমাদের যে টেলিগ্রাম চ্যানেল আছে এই টেলিগ্রামে জয়েন হতে পারেন। তবে আমাদের এই চ্যানেলটা একদমই নতুন, তাই আমাদের ডেসক্রিপশানে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে আপনি মেসেজ করতে পারেন যে আপনি ট্রেডিং সিগন্যাল চান, তো আমরা গ্রুপের লিঙ্ক আপনাকে প্রোভাইড করতে পারবো। আর যারা একদমই নতুন তারা অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। রিকোয়েস্ট, চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এরকম আরও ভালো ভালো ভিডিও পেতে। চলুন তাহলে আমরা আজকের এই ভিডিওটা শুরু করি। ফার্স্ট অফ অল আপনাদেরকে ক্রোম ব্রাউজার ওপেন করে নিতে হবে, সেটা মোবাইল হতে পারে কিংবা ডেস্কটপ হতে পারে। ক্রোম ব্রাউজার ওপেন করার পর আমাদের প্রথম কাজ হচ্ছে, আমরা যে কোনো চার্ট কোথা থেকে দেখি, আমরা ট্রেডিং ভিউ ওয়েবসাইট থেকে কিন্তু আমরা দেখতে পাই। তো সেই ট্রেডিং ভিউতে আমাদেরকে চলে যেতে হবে। এখানে আপনারা সার্চ করে নেবেন www.tradingview.com। আমার অলরেডি আছে, তো আমি এখানে জাস্ট ক্লিক করলাম। ক্লিক করার পর আমাদের কাছে ঠিক এরকম ইন্টারফেস ওপেন হয়ে যাবে, অর্থাৎ আমাদের কাছে এরকম চার্ট কিন্তু ওপেন হয়ে যাবে। ঠিক আছে, আমাদের এরকম কিন্তু চার্ট ওপেন হয়ে যাবে। এবারে আমি এখানে বলে রাখি, এখানে বেশ কিছু গুরুত্বপূর্ণ জিনিস আছে যেই জিনিসগুলো আপনাদের জানা প্রয়োজন। ফার্স্ট হচ্ছে, এই যে ট্রেডিং ভিউ চার্টে আপনারা যাবেন, ট্রেডিং ভিউর এখানে দেখবেন টাইম ফ্রেম আছে, এই জায়গাটায় টাইম ফ্রেম আছে। এই টাইম ফ্রেম সব সময়ের জন্য আপনি অ্যানালাইসিস করতে গেলে আপনার গুরুত্বপূর্ণ। তো এখানে আপনাকে যেই টাইম ফ্রেমটা নিতে হবে সেটা হচ্ছে 5 মিনিটসের টাইম ফ্রেম নিতে পারেন। এছাড়া আপনি যদি আর একটা টাইম ফ্রেম নিতে পারেন, সেটা কি 15 মিনিটের আপনি টাইম ফ্রেম কিন্তু নিতে পারেন। কত? 15 মিনিটের টাইম ফ্রেম নিতে পারেন। তাহলে দুটো জিনিস ক্লিয়ার। তো প্রথমে আমাদের কাজ হচ্ছে আমরা টাইম ফ্রেম সিলেক্ট করব। তো এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এখানে যদি আমি ক্লিক করি, এখানে টোটাল টাইম ফ্রেম বেরিয়ে চলে আসবে। প্রথমে আমি 5 মিনিটের টাইম ফ্রেমে জাস্ট ক্লিক করব। এবার বারবার যদি ক্লিক করতে না চান, এই যে স্টার চিহ্নটা আছে এখানে যদি আপনি ক্লিক করে দেন, তাহলে আপনার এই ফেভারিট লিস্টে কিন্তু আপনার এসে যাবে। বুঝতে পারলাম? সেকেন্ড কাজ হচ্ছে কি, এই ট্রেডিং ভিউ চার্টটাকে আমরা একটু ছোট করে নেবো। এই প্লাস মাইনাস অপশান দেখছেন, এখানে জাস্ট ছোট করে আপনি যদি মাউসটাকে ঘোরান, তাহলে ট্রেডিং ভিউর চার্টটা এরকম ছোট হয়ে যাবে। ঠিক আছে, জাস্ট এই জায়গায় আপনারা রাখবেন। রাখার পর সেকেন্ড কাজ আমাদের কী হবে, সেকেন্ড কাজ হচ্ছে আমাদের ইন্ডিকেটার একটা পুট করতে হবে। ঠিক আছে, ইন্ডিকেটার একটা পুট করতে হবে। এবার বলে রাখি, ইন্ডিকেটার যে পুট করবেন, ইন্ডিকেটার কথার অর্থ হচ্ছে যে আপনাকে কোনো কিছু ইন্ডিকেট করছে। 100% শিওর কিন্তু নয়, ইন্ডিকেট করছে। বোঝাতে পারলাম? ইন্ডিকেটার কথার অর্থই হচ্ছে এটা। তাহলে আমরা কি করব, ইন্ডিকেটারে ক্লিক করব। ইন্ডিকেটারে ক্লিক করে এখানে আমরা সার্চ করব ইএমএ দিয়ে, যে এই মুভিং এভারেজ লেখা আছে এখানে জাস্ট আমরা একটা ক্লিক করে দেবো। ক্লিক করার পর আপনারা দেখতে পাবেন এরকম একটা দাগ ঠিক ওপেন হয়ে যাবে। ঠিক এরকম আমার কাছে যেরকম দাগটা ওপেন হয়ে গেছে, ওপেন হয়ে যাবে। এবার এখানে আপনি করবেন কি, এই অপশানে জাস্ট একবার মাউস রাখবেন, দেখবেন মিডিলে সেটিংস বলে একটা অপশান দেখাচ্ছে। জাস্ট সেটিং অপশানে আপনারা যাবেন। সেটিং অপশানে যাওয়ার পর এখানে দেখবেন লেন্থ লেখা আছে, এই যে লেন্থ 9 লেখা আছে, এটাকে জাস্ট আপনারা করে দেবেন 34। কত করবেন? 34 করার পরে স্টাইল অপশানে এসে আপনারা যদি এর কালারটা চেঞ্জ করতে চান, আমি এখান থেকে ধরুন রেড কালার নিয়ে নিচ্ছি এবং দাগটা একটু মোটা করে দিচ্ছি। ঠিক আছে, নেওয়ার পর আমি এখানে জাস্ট ওকে করে দিলাম। আমার আলটিমেট এখানে কিন্তু কাজ শেষ। ওকে, আমার কি না, এখানে কাজ শেষ। এবার কথা হচ্ছে এই জিনিসটা কিভাবে কাজ করে। প্রথম কথা আপনারা ভালোভাবে মনে রাখবেন যে এই যে দাগটা এইভাবে আসছে, এর ওপরে, এই দাগটার ওপরে যত সময় ক্যান্ডেল স্টিক প্যাটার্ন থাকবে তত সময় মার্কেট কিন্তু উপরের দিকে যাবে। ওকে, আর এই দাগটার নিচে যখন ক্যান্ডেল স্টিক প্যাটার্ন থাকবে তত সময় কিন্তু মার্কেট নিচের দিকে যাবে। আমি এক্সাম্পল হিসাবে আপনাদেরকে দেখাচ্ছি। ধরে রাখুন এই জায়গায় ক্যান্ডেল স্টিক প্যাটার্ন নিচে চলে এসছে, দাগটা উপরে চলে গেছে, মানে এই রেখাটা উপরে চলে গেছে, মার্কেট দেখুন স্ট্রেট ফরওয়ার্ড কিন্তু নিচের দিকে আছে। সেম এখানে এই ক্যান্ডেল স্টিক প্যাটার্নকে ব্রেক করে মার্কেট যখন এভাবে ওপরের দিকে যায় এবং কন্টিনিউয়াসলি 34 এর ওপরে কিন্তু ট্রেড হচ্ছে, অর্থাৎ মার্কেটে কিন্তু বুলিশনেস দেখা যাচ্ছে। এবার বলে রাখি, এই একটা স্ট্র্যাটেজিকে কাজে লাগিয়ে কিন্তু ট্রেড করা যায় না। এর পাশাপাশি কয়েন লিকুইডেশন স্ট্র্যাটেজি আছে, সেটা আমরা নেক্সট পার্টে দেখাবো। বাট এটাকে জাস্ট আপনি
আন্দাজ হিসেবে নিতে পারেন। এবারে দেখুন প্রাইস দেখুন, এই জায়গায় রিসেন্ট আমি চার্ট যদি দেখাই, রিসেন্ট চার্ট যদি আমি দেখাই, প্রাইস এর নিচে ট্রেড করছে, মানে প্রাইস কিন্তু কন্টিনিউয়াসলি বিয়ারিশ। সেম প্রাইস কিন্তু দেখুন এই জায়গায় প্রাইস কিন্তু ওপরে ট্রেড করছে। অর্থাৎ আমরা একটা ট্রেডিং প্ল্যান কিভাবে করা যেতে পারে সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যাতে করে আপনাদের বুঝতে সুবিধা হয়। এখানে আপনারা কীরকম ট্রেডিং প্ল্যান করতে পারেন। সাপোজ দ্যাট আপনি এই জায়গা থেকে ট্রেড উঠাবেন, ওকে, জাস্ট এই যে অপশানটা দেখতে পাচ্ছেন, এই যে অপশানটা লং পজিশন, শর্ট পজিশন, এর উপরে জাস্ট ক্লিক করবেন। করার পর আপনি ধরুন এইখান থেকে ট্রেড উঠাবেন। আপনার টার্গেট কোথায় থাকবে? আপনার টার্গেট হয়তো আপসাইডের দিকে টার্গেট আছে। এবার আপনি এসএলটা কোথায় পুট করবেন? এসএল পুট করবেন ঠিক যে ট্রেডিং ভিউর দাগ যেখান থেকে ব্রেক করেছে তার নিচে আপনি এসএলকে পুট করে একটা লং পজিশন নিতে পারেন। তবে আবার বলে রাখি, শুধু ট্রেডিং ভিউ দেখে ট্রেড করলে হবে না, সঙ্গে সঙ্গে কয়েন লিকুইডেশন স্ট্র্যাটেজি এবং চ্যাট জিপিটির স্ট্র্যাটেজি রয়েছে, সেটাও আপনাদেরকে কিন্তু লক্ষ্য করতে হবে। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগলো। এরকম ভিডিও, ইনফরমেটিভ ভিডিও যদি পেতে চান তাহলে অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারেন। আর হ্যাঁ, অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। থ্যাংক ইউ সো মাচ ওয়াচিং দিস ভিডিও। বাই বাই।